দোকানদারি যারা করেন সব দোকানেরই কম বেশি বাকি আছে, ওটা দেওয়া লাগে। কিন্তু বাকি দেওয়ার পরে যে সমস্যাটার আপনি সম্মুখীন হইবেন, যদি বাকিতে প্যান্ট বিক্রি করেন প্যান্টের কালার উঠতে যায়, আর যদি গেঞ্জি বিক্রি করেন গেঞ্জির কুড়ি উঠতে যায়, আর যদি শার্ট বিক্রি করেন শার্টের বাটন খুলে যায়, পাঞ্জাবি বিক্রি করলে পাঞ্জাবি খাইছে ওটা ছোট হয়ে যায়। और अभी तो रुको। বাকি দেওয়ার পরে আপনার দোকানে তো ঘুরলইয়া পড়বেই না, সামনে যে রাস্তা এই রাস্তায় দিয়ে হয়ে রাখবে না, অন্য রাস্তায় দিয়ে যাইবে। যদি কোনো সময় কোনো প্রোডাক্টের প্রয়োজন পড়ে পাশের দোকান দিয়ে বেশি দামে কিনে লই যাবে, তবু আপনার দোকানে ঘুরলেই পারবে না। ওই যে বাকির টাকা দেওয়া লাগবে, এই কারণে আপনার দোকানে আর আইবে না। এরপরে যে সমস্যাটায় পড়বেন, যখন আপনি টাকা চাইতে যাইবেন কয় ভাই জ্বর আসলে এই কারণে আইতে পারি নাই, হয় হ্যাঁ জ্বর হইবে, নাইলে আত্মীয় স্বজন মারা যাইবে বংশের কেউ, অথবা কইবে ভাই রুগী আসলে হাসপাতাল এই কারণে আইতে পারি নাই। এরপরেও যখন আপনারা টাকাটা দিতে আইবে এমন ভাবে দেবে টাকাটা, চেহারাটা বৈশাখ মাসের মতো মেঘের মতো কালা করবি হালাইবে একেবারে। টাকা দেবে আর কইবে ভাই এই কয়টা টাকার লগে আপনার এত তাগেদা দেওয়া লাগে, এই নেন টাকা, আইলাম না আপনার দোকানে আর কিনলাম না আপনার দোকান দিয়ে। তো মূল কথা হইছে বাকিও দেছেন, উপকারও করছেন, কাস্টমারও হইছেন, এই হইছে বাকি দেওয়ার অবস্থা। ये बड़ी अच्छी बात कही आप। সুতরাং বাকি দিলে কাস্টমার নষ্ট হয়ে যায়, এইটাই বাস্তব।